দেখুন বন্ধুরা, আজকে আমরা পিঠা বানানোর জন্য মোরগ আমরা সংসা মাংসগুলো পিঠা ভালো করে বানাবো। ছেঁচে এর মাখাচ্ছি, জন্য মাখিয়ে নিলাম তেল, মাংসগুলো পেঁয়াজ, মরিচ ভালো দিয়ে করে এবং মাখিয়ে পিঠাগুলো নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে স্পেশাল ভাবে। মাংসগুলো ভালো করে নিলাম, মাখিয়ে নিলাম। এখন কড়াইতে দিয়ে এগুলো মাংসগুলো ভালো করে কষাইতে হবে। দেখুন সুন্দর করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি, হালকা হালকা নেড়ে নিবেন। মাংসগুলো ভাজা হয়ে গেলে সব ছোট 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 আকারের হয়ে যাবে। দেখুন পিঠার জন্য মাংস রেডি হয়ে গেছে। মাংসগুলো দেখুন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদের এই মাংসগুলো নাইস হয়েছে আসলে কিন্তু মুরগির মাংস। এখন দেখুন এগুলো মাংসগুলো পিঠের ভিতরে কিভাবে দিতে হবে, কিভাবে গোল করে ছোট ছোট গোল গোল করে আমরা পিঠেরই করেছি, সাজ বানিয়েছি এবং পিঠেগুলো দেখুন কত সুন্দর করে বানিয়েছি। পিঠেগুলো বানাইতে অনেক সময় লাগে, তারপরেও আমরা সবাই মিলে বানাচ্ছি, পিঠেগুলো বানাচ্ছি। এখন ছোট ছোট গোল গোল করে প্রথমে এগুলোর নাম কি, কুলি পিঠা। দেখুন পিঠাগুলোর কালার অনেকটাই হলুদ হয়ে যাচ্ছে। কত সুন্দর। পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তেল দিয়ে ভাজতে হবে পিঠেগুলোর কালার প্রায় বাদামি বাদামি কালার হয়ে গেছে। কত সুন্দর পিঠেগুলো, খাইতে খুব টেস্ট হয়। আমরা প্রতি বছরই এগুলো বানিয়ে থাকি এবং এগুলো খাওয়ার জন্যে স্পেশাল আমাদের বিধানবাবু এবং অনুমামনি খেতে খুব পছন্দ করে এই পিঠেগুলো। ওই যে বিধানবাবু এখন খেয়েছে, অনেক সুন্দর মজা লাগছে। সে বলছে হ্যাঁ অনেক মজা হয়েছে, খেতে চাইলে সবাই চলে আসবেন, পিঠাগুলি খাওয়ার জন্যে কমেন্টে সবাই জানাবেন।